হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 25। এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। আর আজকের দিনটা দারুণ করেছে, বাইরে যেমন রোদ, খুব ভালো লাগে শীতকালে যদি এরকম রোদ উঠে, ঝলমলে দিন একবারে, তাই না? সকালে যখনই ঘুম থেকে উঠবো তখন যদি এইরকম রোদ দেখি না, তবে মনটা একদম ভালো হয়ে যায়। আর এই দেখো, এই জানলার পাশ দিয়ে রোদ আসে আমার, তাই জন্য রক্ষা এই শীতকালে। তো আমি ভাবলাম কি, এই দেখো ডালটা অনেক দিন ছিল, তো ডালটা রোদে দিয়ে দিলাম, মসুরির ডাল। আর পোকাও লেগে গেছে দেখছো, রোদে দেওয়া মাত্রই পোকাগুলো পালাচ্ছে। তো যাই হোক, চলো, আমার রান্না বান্না শুরু হয়ে গেছে। শুরু কি, হয়েও গেছে কম বেশি। আর শুধু পকোড়াটা করব, তাহলেই হয়ে যাবে। তো চলো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, এই দেখো, এই যে গ্যাস সিলিন্ডারটা দেখতে পাচ্ছ, আমি কোনোদিন নতুন সিলিন্ডার পেলাম না জানো, একবারে পুরনো। এত বছর থেকে সংসার করছি, জীবনে যদি নতুন একটা সিলিন্ডার পাই, সব সময় পুরনো সিলিন্ডার আমার কপালেই জুটে। তো জানি না, তাও আশা করে আছি কোনোদিন পাবো আর তোমাদেরকেও দেখাবো। এই দেখো, রান্না তো হয়ে গেছে, পকোড়া ভাজবো। দেখছি বেসন নাই, তাই জন্য টাকা নিলাম, বেসন আনতে যাচ্ছি। আর জলটাও ছেড়ে দেবো। এখন ঘড়ি কাটায় কটা বাজে বলো তো? 1টা 25। জানো, আমি শুনে অবাক হয়ে গেছি, 100 বেসনের নাম 14 টাকা। আমি তো জানিই না, আমি নিই না না এতটা। দেখো, আমি রান্নাঘরে চলে আসলাম। আর কদিন থেকেই বলছে একজন পকোড়া পকোড়া করে কান মাথা খেয়ে নিল, তাই ভাবলাম আজকে বানিয়েই নিই বাঁধাকপির পকোড়া। আর শীতকালে বাঁধাকপির পকোড়াটা একটা অন্যরকম টেস্ট লাগে না, বেশ ভালোই লাগে। তাই আজকে পকোড়াটা বানিয়ে নেব। আর পকোড়ার মধ্যে কি বলো তো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু চালের গুঁড়ো দিলাম, বেশ মচমচা হবে, বেশ ভালোই লাগে। এই দেখো, গ্যাসটা অন করব, দিয়ে কড়াই বসাবো, তারপরে তো তেল দিতেই হবে, তেলটা গরম হবে, তারপরে এই বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব। আর বাঁধাকপির পকোড়া দেখতে বেশ ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে কিসের পকোড়া বলো তো? চিকেন পকোড়া। পকোড়া পকোড়া বলতে লেগে বিয়ে বাড়ির কথা মনে পড়ে গেল। বিয়ে বাড়ি গেলেই কিন্তু আমরা কোথায় পকোড়া, চিকেন পকোড়া, তারপরে তোমার ফুচকা, কোথায় কফি, এইসব খুঁজে বেড়াই। আর বাড়ি থেকে ভেবে যাই কি না, পকোড়া খাবো না, ফুচকা খাবো না, আগে মাংসই খাবো বেশি করে। কিন্তু সেটা আর হয় না জানো, আমি তো এইসব খেয়েই পেটটাকে আগেই ভরিয়ে দিই পকোড়া খেয়ে। তো খাওয়ার সময় তো তখন খেতে পারি না, ওই ভুঁড়ি বোসটা তো বাইরেই হয়ে যায়, আর ভিতরে গিয়ে তো আর কি খাবো, তাই না? তোমাদের এরকম হয় কার কার বলো তো? আর এই দেখো, এখন আমার বাড়ির পকোড়াটা কিন্তু প্রায় ভাজা হয়েই আসলো, লাল লাল করে আমি ভেজে নেব। এই যে চারটা চারটা করে বড়াটা ভেজে নিব। আর কি বলতো, আমার কড়াইটা অনেকটাই বড়, কিন্তু তেল কিন্তু বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। আর বেশি করে যদি তেল দিতাম তাইলে কি 7-8টা একসঙ্গেই ভাজা হয়ে যেত, কিন্তু না ভাই, দরকার নাই, অল্প অল্প করে ভাজবো, তেল কম দিয়েই। তো বন্ধুরা, এই দেখো কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখিনি। আর আমি ভাতও নিয়ে নিয়েছি, এটা মটরশুঁটি দিয়ে আলুর দম করেছি, আর মসুরির ডাল। আর এই দেখো বাঁধাকপির পকোড়া। আর বাঁধাকপির পকোড়া তো শীতের সময় বেশি ভালো লাগে না, দারুণ লাগে। আর ডালের সঙ্গে যদি পকোড়া হয়, শীত বলো আর গরম বলো, সব সময় বেশ ভালো লাগে। তো চলো গাইস, হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 25। আর এই দেখো, আমি প্রতিদিনের মতো এই চাদরটাই নিয়ে আছি। শীতের দিন কাদের জন্য ভালো বলো তো? যাদের অনেকগুলো ড্রেস পোশাক আছে, শীতের দিনে এক একজন এক এক দিন এক একটা ড্রেস পরবে, কোনোদিন চাদর আলাদা, কোনোদিন সোয়েটার আলাদা, তাই না? কিন্তু আমার বাবা অত নেই, অল্প স্বল্পই আছে। তাই জন্যই তো আমি বলি শীতকাল ভালো না, ড্রেস পোশাকও অত নেই, আর পরতেও পারি না, এক এক দিন এক এক রকম। আর আমার আছে 2-3টা, কিন্তু ওই যে বের করা হয়নি, একটাই বের করেছি। আর এটাই জানো, তাড়াতাড়ি করে ধুয়ে দিই, যদি নোংরা হয় তো। তো শুকিয়ে যাচ্ছে, যে রোদ্দুর উঠছে বাইরে, তো এটাই নিয়েছি। তো চলো গাইস, এখন মুড়ি মাখাবো। এই দেখো, মুড়ি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর অনেক দিন পরে আজকে আমাদের বাড়িতে চপ এসেছে জানো, এই যে এটা দিয়ে মুড়িটা মাখিয়ে খাবো। আর এই দেখো, অর্ধেক একজন নিয়ে পালিয়েছে। তো চলো, এটা দিয়ে মুড়ি, আর সঙ্গে থাকবে লাল চা। আর কি চাই, আমরা ছোটখাটো জিনিসেই এত খুশি, এরকমই ভালো জানো।
আমার মতো এরকম তোমরা খুশি হও না? এই দেখো আমি চলে আসলাম রান্নাঘরে। আর আজকে দুপুরে তরকারি ডাল সবকিছুই শেষ হয়ে গেছে, অল্প অল্প করে করেছিলাম। আর রাত্রে করে নিচ্ছি, ফ্রিজে মাছ ছিল, 2 পিস মাছ বের করলাম। এই দেখো, মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়েই আজকের খাওয়া দাওয়াটা সেরে নেব। ভাগ্যিস মাছ দুটো ছিল, না তো রাত্রে খাওয়াই মুশকিল হতো জানো। তো চলো, হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে বলো তো? 12টা 5 কি 10। আর এই টাইমে আমি মাথাতে তেল দিচ্ছি কেন বলো তো? এই যে ঘুমাতে গেলাম 11টা কি 11:30টার সময়তে, বিছানাতে যখন বডিটা ফেললাম কোনো মতেই ঘুম আসছে না। তো ভাবলাম কি মাথাতে অনেক দিন থেকে তেল দেওয়া হয়নি, তো যাই তেল দিলে যদি ঘুম আসে, তাই একবারে ভালো করে মাথাতে তেল দিচ্ছি। জানো তো বন্ধুরা, আগে আমার মাথা ভর্তি চুল ছিল, অনেক বড় খোপাও হতো, আর বেনুনি করলে লম্বা বেনুনিও হতো, দেখতে বেশ ভালোই লাগতো জানো। কিন্তু এই যে এখন একবারে চুল উঠে উঠে শেষ, 2-4টা চুল আছে মাথাতে গুনে। আগে আমাকে যদি চুলের যত্ন করতাম আগে থেকে, তবে তো আমাকে চুলের জন্যই সবাই চিনতো। কি বলতো, মাথাতে যেই 4-5টা চুল আছে, এখন থেকে যদি যত্ন না করি তবে এই 4-5টা চুলও থাকবে না, শুধু মাথাই থাকবে। তো না, এখন থেকে যত্নটা আমি শুরু করে দিয়েছি। আর চলো, নিচে দেখছি শতরঞ্জিটা ভালো করে তুলে রাখিনি, তাই ভাবলাম না এটা ভালো করে রেখে দিই। আর দেখো সেরকম কিন্তু বেশি ঠান্ডা পড়েনি, তাও আমাদের পায়ের তলায় জুতো, তারপরে তোমার শতরঞ্জি, কিছু বাদ নাই। তাই না, আমাদের নাটক শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এতটাই। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। টাটা, শুভরাত্রি।